এমএলটি ভাষার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের বেশ কয়েকটি কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব, যেই কোশ্চেনগুলি প্রিভিয়াস ইয়ারে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের ইন্টারভিউতে বিভিন্ন ক্ষেত্রে কোশ্চেনগুলির মুখোমুখি হতে হয়েছিল। সেই বিশেষ করে এইচআরবিতে যে প্রিভিয়াস ইয়ারের যে ইন্টারভিউটি হয়েছিল সেখান থেকে পাওয়া বেশ কয়েকটি কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আমাদের যে ব্লাড স্যাম্পেল কালেক্ট হয় বিভিন্ন টিউবে, কালার কোডিং যে টিউব থাকে, তো এখানে ইডিটিএ যে টিউবটি ব্যবহার করা হয়, ইডিটিএ টিউব কেন ব্যবহার করা হয়, এর মধ্যে কি থাকে। সে ইডিটিএ হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইথাইল ডাইমিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। এটা কি করে, এটা কোয়াগুলেশনে প্রিভেন্ট করে, অর্থাৎ রক্তটি জমাট বাঁধতে বাধা দেয়। সেই জন্য এই ব্লাড টেস্টের ক্ষেত্রে এই ইডিটিএ যুক্ত ব্লাড অনেক সময় টেস্টের ক্ষেত্রে নেওয়া হয়ে থাকে। আবার অনেক সময় কোশ্চেন করে, এটা খুবই ইজি কোশ্চেন, সবাই আশা করি আনসার দিতে পারবে, যে হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালু অনেক সময় জিজ্ঞাসা করে। এবার হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালু জিজ্ঞাসা যখন করবে, অবশ্যই তোমাদের একটা ভ্যালু বললে হবে না, সেক্ষেত্রে মেল ফিমেল ইনফেল সবারই আলাদা আলাদাভাবে বলতে হবে। তো সেই ক্ষেত্রে যখন আমাদের বলা হয় তখন অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে 12 থেকে 16 mg গ্রাম পার ডিএল এবং ফিমেলের ক্ষেত্রে কত, ফিমেলের হচ্ছে 11 থেকে 14 গ্রাম পার ডিএল বা গ্রাম পার্সেন্টেজ করা হয়, এবং বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে একটু বেশি থাকে, আপ টু 18 অবধি হিমোগ্লোবিন থাকে। ওকে, এরপরে আবার আরেকটি কোশ্চেন অনেক সময় করে থাকে যে আমাদের বায়োকেমিস্ট্রিতে এমন একটি টেস্টের নাম করো যেটি আলোর ক্ষেত্রে টেস্টের রেজাল্টের এফেক্ট করতে পারে। তো সঠিক অ্যান্সারটি হবে বিলিরুবিন। এই বিলিরুবিনটা হচ্ছে লাইটের ক্ষেত্রে আমাদের রেজাল্টে অনেক সময় এফেক্ট করতে পারে। ওকে, পরবর্তী কোশ্চেন, যে মোস্ট কমন হচ্ছে ভেন পাংচার সাইট, একটা মোস্ট কমন ভেন পাংচার সাইট কোনটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যান্টিকিউবিটাল ফোসা, অর্থাৎ আমাদের এই ফোরাম এই জায়গাটা থেকে আমাদের মেনলি হচ্ছে সব থেকে কমন এই ব্লাড স্যাম্পেল কালেকশানের এরিয়া হিসাবে গণ্য করা হয়। অথবা ডরসাল ভেনাস আর্চ অফ দ্য হ্যান্ড, অর্থাৎ এই জায়গা, অর্থাৎ ডরসাল এই জায়গা থেকে অনেক সময় যখন এখানে যখন না পাওয়া যাবে তখন এই জায়গা থেকে অনেক সময় ব্লাড স্যাম্পেল কালেক্ট করা হয়ে থাকে। ওকে, এরপর অনেক সময় কোশ্চেন আসে যে আমাদের ল্যাবরেটরিতে যে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট করি, অর্থাৎ বায়োমেডিক্যাল যে ওয়েস্ট ম্যানেজমেন্ট করি, সেগুলি আমরা কিভাবে করব। এই সময় অনেক সময় এই কোশ্চেনটা অনেকবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে বা ইন্টারভিউর ক্ষেত্রেও এই কোশ্চেনটি এসেছে। তো সেই বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব, আমাদের বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আমাদের বেশ কয়েকটি কালার কোডিং আমাদের ব্যাগ থাকে, সেই কোন ব্যাগে কীটি ফেলবো সেটা আমাদের অবশ্যই জানতে হবে। সেই বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে 4টি ব্যাগ ব্যবহার করা হয়ে থাকে, তার মধ্যে ইয়েলো কালারের যে ব্যাগ, ইয়েলো কালারের মধ্যে ইনফেকশাস ওয়েস্ট যেমন বডি পার্টস, এছাড়াও টিস্যু, কন্টামিনেটেড ড্রেসিং, এগুলো হচ্ছে ইয়েলো ব্যাগের মধ্যে ফেলা হয়ে থাকে। রেডের মধ্যে কি ফেলা হয়, রেডের মধ্যে প্লাস্টিক ওয়েস্ট যেমন সিরিঞ্জ, আইভি টিউব, এই ধরনের যে প্লাস্টিক ম্যাটেরিয়াল সেগুলো হচ্ছে এই রেডের মধ্যে ফেলা হয়। এরপর আসছি ব্লু অথবা হোয়াইট, যেটাকে সাব কন্টেনারও বলা হয়, যেখানে গ্লাস ওয়েস্ট অর্থাৎ যে ব্রোকেন ল্যাব গ্লাস, ভাইল ইত্যাদিগুলি কোথায় এই সাব কন্টেনার অর্থাৎ হোয়াইট অথবা ব্লুতের মধ্যে ফেলা হয়। এবং ব্ল্যাক যে আমাদের যে কন্টেনারটি থাকে সেটাতে জেনারেল ওয়েস্ট, যেটা হচ্ছে নন ইনফেকশাস ম্যাটেরিয়ালগুলো আমাদের এই ব্ল্যাক যে কন্টেনারটি থাকে তাতে ফেলা হয়। অর্থাৎ বায়োমেডিক্যাল যে ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে 4 ধরনের ব্যাগ ব্যবহার করা হয়, কোন ব্যাগে কী ফেলা হয় সেটা অনেক সময় কোশ্চেন আসতে পারে। আবার অনেক সময় কোশ্চেন আসতে পারে যে এবিও ব্লাড গ্রুপিং তো হলো, সেখানে আরএইচ সিস্টেমটা কী। আরএইচ হচ্ছে কি, আমাদের যে ব্লাড গ্রুপ
যে করে থাকি আমাদের, সেক্ষেত্রে পজিটিভ অথবা নেগেটিভ আমাদের ডিটেকশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের সেই ব্লাড গ্রুপটি পজিটিভ কি নেগেটিভ সেটা ডিটেকশনের জন্য কার্ল ল্যান্ডস্টাইনার 1940 খ্রিস্টাব্দে এই RH টাইপিংটা আবিষ্কার করেছিল। অর্থাৎ RH টাইপিং অর্থাৎ যেখানে অ্যান্টিডি অ্যান্টিবডি অর্থাৎ ব্লাড গ্রুপের মধ্যে আমরা যদি করে থাকি সেখানে অ্যান্টিডি অ্যান্টিবডি কার মধ্যে উপস্থিত থাকে, অর্থাৎ যেই ব্লাড গ্রুপের মধ্যে অ্যান্টিডি উপস্থিত থাকে সেটা পজিটিভ হিসাবে গণ্য করা হয়, আর যার মধ্যে অ্যান্টিডি উপস্থিত থাকে না তাকে নেগেটিভ হিসাবে গণ্য করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব। তো আমরা সেই মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির যে WBHRBর খুব সামনে ইন্টারভিউ প্রসেস আছে, তার প্রস্তুতি অবশ্যই তোমরা শুরু করে দিয়েছো। তোমরা কী ধরনের কোশ্চেন আসবে সেই সংক্রান্ত ভিডিও অনেকদিন থেকে তোমরা বানাতে বলেছিলে। তো আমি আস্তে আস্তে পরপর বেশ কয়েকটি সিরিজ নিয়ে আলোচনা করব। অবশ্যই MLT পাঠশালার সঙ্গে থাকো।